নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তাই এখন আমরা রিজনিং এর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করছি। এটা হলো কোডিং ডিকোডিং এর পার্ট 2। যদি পার্ট 1 না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে যান, সেখানে লিংক দেওয়া আছে, পার্ট 1 পেয়ে যাবেন। চলুন, এইটা পার্ট 1 এ হোমওয়ার্ক দেওয়া ছিল, তো এটা কি করে করতে হয় সেটা আমরা দেখবো। তো আশা করি আপনারা তো সকলেই পেরেছেন, কমেন্টও করেছেন। তা দেখুন, যারা বুঝতে পারেননি, দেখুন এটাকে লেখা হয় এটা, তাহলে এটাকে সেম পদ্ধতি ভাবে লিখতে হবে। তাহলে কি লিখতে হবে, এটাকে কি করে লেখা হয়েছে না, দেখুন এই তিনটে তিনটে করে ভাগ করেছে, এই তিনটে এই তিনটে, এই ই কে এইদিকে বসিয়েছে আর সি কে এদিকে বসিয়েছে, আর ডি কে কি হচ্ছে, ডি এর মান কত 4। দেখুন এ বি সি ডি, দেখুন আপনারা কিন্তু এরকম একটা চার্ট করে নেবেন, এটা কিন্তু অতি অবশ্যই প্রয়োজন। দেখুন 1 2 3 4, এই যে ডি এর মান কত 4, সেরকম ডি এর মান এখানে 4 বসিয়েছে। এটাও তিনটে তিনটে ভাগ করেছে, মানে এইচ কে এদিকে লিখেছে, এফ কে এদিকে লিখেছে, আর জি এর মান কত তাকে 7 লিখেছে। জি কততে আছে, 7 এ আছে, 7 এর মান বসিয়ে দিয়েছে। তাহলে এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তিনটে তিনটে ভাগ হবে, এই তিনটে এই তিনটে। ও কে কোথায় বসাবো, এই দিকে। এম কে কোথায় বসাবো, এদিকে। আর এন কে কি বসাবো, এন এর মান কত, এন এর মান হলো 14। যদি না জানে থাকেন তাহলে ওখানে দেখবেন, দেখেন এন এর মান 14 বসিয়ে দেবেন। তাহলে এদিকে যদি বসাই, তাহলে আর কে বসাবো এখানে, পি কে বসাবো এখানে, আর কিউ এর মান কত 17। দেখুন কিউ এর মান কত, কিউ এর মান 17। তাহলে এই যেটা পেলাম আমরা, ও 14 এম আর 17 পি, এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। স্ক্রিনে দেওয়া ফার্স্ট কোয়েশ্চেনে দেখুন, তা ভিডিওটা যাতে লম্বা না হয় তার জন্য আমি কিন্তু এখানে লিখে নিয়েছি। তা কি করতে হবে, ফিঙ্গারকে লেখা হয় 31, সলিডকে লেখা হয় 24, তাহলে হোলকে কি লিখতে হবে বার করতে হবে। চলুন, এরকম যদি সংখ্যায় দেওয়া থাকে, এরকম লেটার থেকে সংখ্যায় দেওয়া থাকে, তাহলে আপনার এই মানগুলো অতি অবশ্যই বার করতে হবে। চলুন মানগুলো আমরা বার করি। তা চাইলে আপনারা ভিডিওটা পজ করে খাতায় ট্রাই করুন। দেখুন এফ কততে আছে, এফ আছে 6, আই কততে আছে 9, এন কততে আছে 14, জি 14, জি 7, ই 5, আর কত আছে 18 আছে। তাহলে দেখুন কোনোভাবে আমরা যোগ বিয়োগ করে কি 31 আনতে পারছি? যোগ বিয়োগ করে হ্যাঁ 31 চলে আসবে। কেমন ভাবে আসবে দেখুন, এখানে ভাওয়েল কি কি আছে, ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়েল, বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। তাহলে ভাওয়েল কি আছে, আই, এ ই আই ও ইউ, আই আছে, ই আছে, এই দুটো আমরা ভাওয়েল পাচ্ছি। ভাওয়েলের কনসোনেন্টের মানগুলো যোগ করব, আর ভাওয়েলের মানগুলো যোগ করব, দিয়ে বিয়োগ করে দেবো। তাহলে কনসোনেন্ট কি কি আছে দেখুন, 6, মানে 6 লিখলাম, যোগ আর কি কি আছে, এটা কনসোনেন্ট, আর এটা ভাওয়েল বাদ দিয়ে বাকিগুলো কনসোনেন্ট, 7 18, যোগ হচ্ছে 14 যোগ 7 যোগ 18। তা পরীক্ষার সময় কিন্তু আপনি এইভাবে এত লিখবেন না, এখানে ডাইরেক্ট এইভাবে এইভাবে যোগ করে দেবেন। যেহেতু আপনারা অনেকে প্রথম করছেন, তার জন্য আমি কিন্তু এগুলো করে দিচ্ছি। মাইনাস, বাকি কি আছে 9 যোগ ভাওয়েল 9 আর 5 যোগ করে দিন, 6 14 20 18 38, সাথে হচ্ছে 45, মাইনাস 9 আর 14। তাহলে 45 থেকে 14 বিয়োগ করলে কত আসছে দেখুন, 31 কিন্তু চলে আসছে। আচ্ছা, এটা সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কিনা দেখি। কি দেখবো আমরা, ভাওয়েল দেখবো। ভাওয়েল কি কি আছে, এইটা ভাওয়েল, এই আই ও ইউ, এটা ভাওয়েল, এটা ভাওয়েল, আর এটা ভাওয়েল আছে, বাকিগুলো কনসোনেন্ট। তা কনসোনেন্ট গুলো আগে মানগুলো বার করে দিই। চলুন, এইচ কত দেখুন 8, ও 15, এল দেখুন কততে আছে 12, আই 9, ডি 4, এ 1, ওয়াই 25। চলুন ভাওয়েল গুলো, কনসোনেন্ট গুলো আগে যোগ করি। কনসোনেন্ট কি কি আছে, এটা আছে, এটা আছে, 8 12 কত হলো 20, আর এই 25টা ওয়াই এটা আছে, এটা যোগ করে দিই, 20 আর 25 হচ্ছে 45। কি কি যোগ করতে হবে দেখুন, এটা যোগ করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, আর তাই তো না, সরি, এটা মান তো ইয়ে হয়েছে, এটার মান হবে এটা। হ্যাঁ, পরপর মানগুলো একটু সাইডে হয়ে গেছে, তাহলে বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আমরা কি কি মান বাদ দেবো সেটা আগে দেখে নিই। কি কি মান বাদ দেবো, এখান থেকে ভাওয়েল গুলো দেখে নিই। এই যেটা 15 বেরিয়েছে, এটা হচ্ছে ভাওয়েলের মান। এই 9 বেরিয়েছে, এটা হচ্ছে আই এর মান, মানে এটাও ভাওয়েলের মান। আর 1 বেরিয়েছে, এটা ভাওয়েলের মান। বাকিগুলো আমরা যোগ করব। 8 12 20, 25 45, আর 4 হচ্ছে 49, মাইনাস ভাওয়েলের মান দেবো। ভাওয়েলের মান কি কি আছে, 15 আছে, 9 আছে, 1 আছে, 10 25।
25, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের এই 24 কিন্তু চলে আসছে। তাহলে সেম পদ্ধতি এটা অ্যাপ্লাই করব। ভাওয়েল কি আছে এখানে, ও আছে আর ই আছে। ডব্লিউ কততে আছে দেখুন, ডব্লিউ আছে 23-এ আছে, 23-এ আছে। এইচ আছে 8-এ, ও আছে 15-তে, এল আছে 12-তে, ই আছে 5-এ। তাহলে আমরা কি কি মান বাদ দেবো, ভাওয়েলের মান বাদ দেবো। ভাওয়েলের মান হচ্ছে 15 একটা, আর একটা হচ্ছে 5 একটা, মানে 19 বাদ দেবো। যোগ আমরা করব 23, 8 আর 12। 23 আর 12তে কত, 35, 35 আর 8 হলো 43, 43 মাইনাস হচ্ছে 15 আর 5, তাই তো। ও এর মান 15, এর মান 5, 20। তাহলে 43 থেকে 20 বিয়োগ করলে হচ্ছে 23। এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কিনা। এই কোয়েশ্চেন দেখুন, তো এই কোয়েশ্চেনটা এসএসসি CHSL এক্সামে এসেছিল। চলুন তাহলে মানগুলো দেওয়া আছে, মানগুলো আমরা দেখি কে কততে আছে। টি দেখুন, টি 20-তে আছে, কিন্তু এই যে টি এর মান 20। আচ্ছা, টি এর মান আমরা 20 পেয়ে গেলাম। ই দেখুন, ই এর মান কিন্তু 5 পেয়ে গেলাম। এফ এর মান কত, 6, কিন্তু 6 আমরা পেয়ে গেছি। এল এর মান কত, 12, দেখুন 12 আমরা পেয়ে গেছি। এই যে এল এর মান 12 পেয়ে গেলাম। তারপরে ওর মান কত, ওর মান দেখুন কত আছে, এখানে 15 আছে, কিন্তু এখানে আমরা কত পেলাম, 12 পেলাম। কেন পেলাম, এই চারটে তো সেম থাকলো, এইটা এই চারটে তো আমরা সেমই পেলাম, মানগুলোই বসে গেল। তাহলে এটার মান চেঞ্জ হলো কেন? আচ্ছা, ওর অপোজিট মানটা আমরা দেখি। ওর অপোজিটে কি আছে দেখুন, ওর অপোজিটে একদম অপোজিটে কি আছে, এল আছে। এল এর মান কত, এল এর মান হচ্ছে 12। তাহলে আমরা কি পেলাম, অপোজিট লেটারের মান পেলাম। আচ্ছা, এ কত দেখি, এর মান হচ্ছে 26 দেওয়া আছে। আচ্ছা, এল এর অপোজিট দেখি, এর অপোজিটে কি আছে, এর অপোজিটে আছে জেড আছে, তার মান কত, 26, মানে আমরা অপোজিট লেটারের মান পেলাম। তারপরে এন এর মান দেওয়া আছে 13, কিন্তু এন এর অরিজিনাল মান হচ্ছে 14। এন এর অপোজিট লেটার আছে এম, মানে তার মান হচ্ছে 13। এস এর মান হচ্ছে 19, তার অপোজিট লেটারের মান কি আছে দেখুন, এস এর মান অপোজিট লেটারের মান হচ্ছে এইচ, তার মান হচ্ছে 8। তাহলে এই চারটে আমরা অপোজিট লেটারের মান পেলাম। প্রথম চারটে কি পেলাম না, যেটা রিয়েল মান সেটা পেলাম, আর বাকি চারটে আমরা পেলাম অপোজিট লেটারের মান। আচ্ছা, এটা দেখি, এস এর মান 19 ঠিক আছে, ই এর মান 5, আর এর মান 18, জি এর মান 7 ঠিক আছে, এই চারটে ঠিক আছে। এই চারটে দিকে অপোজিট লেটারের মান আছে কিনা, ই হচ্ছে 5-এ, তাহলে 27 থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তার নিজের মানটা, তাহলে কিন্তু অপোজিট লেটারের মান চলে আসবে। ই হচ্ছে 5-এ, তাহলে 27 - 5 মানে 22। এ হচ্ছে 1, 27 - 1 মানে 26। এন হচ্ছে 14, 27 - 14 মানে 13। টি হচ্ছে 20, 27 - 20 মানে 7। তাহলে এই কটা আমরা অপোজিট লেটারের মান পেলাম। আচ্ছা, তাহলে এটা আমরা চারটে চারটে করে ভাগ করে নিই, এই চারটে আর এই চারটে। এই চারটে সেম লেটারের মান বসিয়ে দেবো। ইউ কততে, এন কততে, আই কততে, কিউ কততে। তাহলে ইউ দেখুন কততে আছে, ইউ আছে 21-এ, তাহলে 21 লিখলাম। এন হচ্ছে 14 লিখলাম। আই হচ্ছে 9-এ, কিউ হচ্ছে 17-তে, তাহলে আমরা 17 বসিয়ে দিলাম। আবার এখানে অপোজিট লেটারের মান বসাতে হবে। ইউ কততে আছে, ইউ আছে 21-এ, অপোজিট লেটার হচ্ছে 27 - 21 মানে 6। যদি এইভাবে না করতে পারেন যে 27 মাইনাস থেকে তার নিজের মানটা বিয়োগ করলেই অপোজিট লেটারের মান বেরিয়ে যাবে, যদি না করতে পারেন তাহলে এই যে চার্ট এটা করে নেবেন। এটা দেখবেন ইউ আছে এখানে, ইউ এর অপোজিট লেটার দেখুন এফ, তার মান কত, 6 বসিয়ে দিলেন। ই হচ্ছে 5 মানে 27 - 5 মানে হচ্ছে 22। এল হচ্ছে 12, 27 - 12 মানে 15। ওয়াই হচ্ছে, ওয়াই এর মান কত দেখুন 25, 27 - 25 মানে 2। তাহলে এটা যেটা বেরালো সেটা হলো আমাদের অ্যান্সার। এই কোয়েশ্চেনটা দেখুন কি দিয়েছে, যদি কোনো সাংকেতিক ভাষায় এটাকে লেখা হয় এত, এটাকে লেখা হয় এত, তাহলে এটাকে কিভাবে লেখা হবে চলুন দেখি। এটা এই কোয়েশ্চেনটা এসএসসি সিজিএল এক্সামে এসেছিল। তাহলে আমরা দেখি পরপর কি থেকে কি হয়েছে। এ থেকে হয়েছে কি ডি। আচ্ছা, এ থেকে ডি হয়েছে, কত ঘর এগিয়েছে দেখুন, এ থেকে ডি হয়েছে 1 2 3 মানে 3 ঘর এগিয়েছে, তাই আমরা +3 করে দিলাম। আচ্ছা, বি থেকে হয়েছে কি এফ। আচ্ছা, বি থেকে হয়েছে 1 2 3 4 হয়েছে, আচ্ছা +4 করে দিলাম। তারপরে আর থেকে হয়েছে কি ও হয়েছে, আর থেকে ও, আর কোথায় আছে, আর 1 2 3, এটা কি হয়েছে মাইনাস হয়েছে। আচ্ছা, -3 আবার ও থেকে হয়েছে দেখুন আর, ও থেকে হয়েছে 1 2 3 +3।
আচ্ছা এটাকে তো এইভাবে হতে পারে, দেখুন এই ওটাকে হয়েছে কি এই কোনাকুনি, আরটাকে হয়েছে সেম লেটার আছে কোনাকুনি করে দিয়েছে। তারপর এটাকে দেখুন এ থেকে, এটা দুই ভাবে হবে, ঠিক আছে, দুই ভাবে আমরা দেখবো, ওই যে ওইভাবে যেটা দেখলাম এগুলো যেগুলো করলাম সেইভাবে আমরা চেক করব যদি এইভাবে না হয় তো। তারপরে এ থেকে হয়েছে ডি, দেখুন প্লাস 3, আবার ডি থেকে হয়েছে এইচ, দেখুন ডি 1 2 3 4 প্লাস 4 প্লাস 4। আচ্ছা এটা দেখি, এ থেকে হয়েছে ডি, হ্যাঁ সে বোঝা যাচ্ছে প্লাস 3 হয়েছে, আবার সি থেকে হয়েছে জি মানে প্লাস 4 হয়েছে। আবার দেখুন ইসি পরপর আছে, ইসি পরপর আছে, এটা দেখুন ঘুরিয়ে গেছে, ই হয়েছে এখানে, সি হয়েছে এখানে, মানে এই দুটো এইরকম ক্রসে হয়েছে। আবার এস থেকে হয়েছে ভি প্লাস 3, এস থেকে হয়েছে ডব্লিউ প্লাস 4 হয়েছে। তার মানে এটা সেম পদ্ধতি করতে হবে। এ থেকে হবে কি 4 ঘর মানে ডি, যে কোনো একটা ঘর দেখে নিন 3 ঘর, মানে যেটা 3 ঘর গেছে সেটা প্রথম যেহেতু 3 ঘর হবে তাই ডি করলাম। তারপরে জি থেকে যাবে কত ঘর, 4 ঘর, জি থেকে 4 ঘর 1 2 3 4 মানে কে, কে আমরা বসিয়ে দিলাম। এবার এই দুটো লেটার কোনাকুনি ক্রসে যাবে, এটা এরকম ক্রসে যাবে, এটা হবে এন, এটা হবে ই, বসিয়ে দিলাম। আর সি থেকে হবে প্লাস 3, প্রথমে 3 তারপর প্লাস 4, এটা প্লাস 4, সি থেকে 3 ঘর 1 2 3 এফ, আর ওয়াই থেকে 4 ঘর 1 2 3 4 সি, এবার ঘুরিয়ে যায়, হ্যাঁ রাউন্ডে থাকে সি, মানে ডি কে এন ই এফ সি হলো আমাদের অ্যান্সার। এই কোয়েশ্চেন দেখুন, তো এই কোয়েশ্চেনটা এটাকে লেখা হয়েছে এটা, এটাকে লেখা হয়েছে এটা, আর এটাকে সেম পদ্ধতি আমাদের করতে হবে। চলুন তাহলে লেটারগুলো নিচে নিচে লিখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। কি করা হয়েছে, এম থেকে হয়েছে জে, আচ্ছা এম কোথায় আছে দেখুন, এম আছে এখানে ব্যাকে এসেছে 1 2 3 মানে -3 হয়েছে, এম থেকে হয়েছে জে মানে -3 হয়েছে। এ থেকে হয়েছে জেড, এ থেকে জেড, এ থেকে জেড, এইভাবেও দেখতে পারেন বা অপোজিট লেটারও দেখতে পারেন, এর অপোজিট লেটার জেড। আচ্ছা অপোজিট লেটার, অপোজিট লেটার, হ্যাঁ ওপি লিখে দিলাম, অপোজিট লেটার। আবার এন থেকে হয়েছে কে, এন কোথায় আছে এখানে, কে আছে ব্যাকে 1 2 3 -3 হয়েছে, -3 হয়েছে। টি থেকে হয়েছে জি, টি কোথায় আছে, টি 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 এখানে আছে, জি দেখুন এই যে অপোজিট লেটার হয়েছে, টি এর অপোজিটে কি আছে জি, তাহলে অপোজিট লেটার হয়েছে, মানে একটা -3 একটা অপোজিট, একটা -3 একটা অপোজিট, তাহলে এটাও নিশ্চয়ই -3 হবে। এল থেকে আই দেখুন, এল থেকে আই 1 2 3 -3, আর সরি এটা তো অপোজিট লেটার হয়েছে, এখানে হবে -3, এখানে -3, আর ই এর ভি, ই থেকে হয়েছে ভি, ই আর ভি দেখুন অপোজিট লেটার, একে অপরের অপোজিট লেটার, মানে এটা অপোজিট লেটার হয়েছে। তাহলে এটাও সেম হবে, একটা হচ্ছে -3 দিয়ে শুরু, এইটা দেখুন অপোজিট লেটার হবে, আবার এটা -3 হবে, এটা -3 হবে, আর এটা হবে অপোজিট লেটার, তাই তো। ও সরি, এটা একটু লেটারগুলো একটু আলাদা আলাদা হয়ে আছে, ওর জন্য করতে অসুবিধা হয়েছে। এটা -3, এটা অপোজিট, আবার এটা হবে -3, এটা হবে অপোজিট, আবার এটা হবে -3, আর এটা হবে অপোজিট, অপোজিট এইভাবে হবে। তাহলে এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। এটা কি হবে, এটা হবে -3, ডি থেকে -3 মানে হচ্ছে এ, আচ্ছা এ পেলাম, তারপর ই এর অপোজিট হবে, ই কোথায় আছে, ইর অপোজিট হচ্ছে কি ভি, তাহলে আমরা এখানে ভি বসালাম। তারপরে আর হবে -3, আর থেকে -3, আর কোথায় আছে এখানে 1 2 3 ও, আই এর অপোজিট হবে, আই এর অপোজিট হচ্ছে কি আর, আর বসিয়ে দিন। তারপর ভি হবে ভি থেকে -3, 1 2 3 এস, ই এর অপোজিট হবে, ই এর অপোজিট হচ্ছে কি ভি, তাহলে আমরা এখানে ভি বসিয়ে দিলাম। এটা হলো আমাদের অ্যান্সার। এই কোয়েশ্চেন দেখুন, তো এই কোয়েশ্চেনটা এসএসসি জিডি এক্সামে এসেছিল। তো কোয়েশ্চেনে কি বলেছে, নেক্সট কে লেখা হয়েছে এটা, ক্লককে কি লেখা হবে সেটা আমাদের বার করতে হবে। তো এখানে কটা লেটার আছে দেখুন, 1 2 3 4, চারটে লেটার, এখানে 1 2 3 4 5 6 7 8, আটটা, মানে চারটে থেকে হয়েছে 8টা, তাহলে নিশ্চয়ই একটা লেটারকে এক বা দুটো করে করতে হবে আমাদের। চলুন, এন থেকে এম হয়েছে, তা এটা চাইলে আপনারা ট্রাই করুন, দেখুন আশা করি পেরে যাবেন। এন থেকে হয়েছে এম, আচ্ছা এন থেকে হয়েছে এম, এন এম একটা লেটার মাইনাস হয়েছে, এন থেকে হয়েছে
এম মাইনাস 1 হয়েছে। আচ্ছা, আবার এন থেকে ও দেখি একবার, যেহেতু একটা লেটারকে দুটো করে করেছে, এন থেকে ও হচ্ছে +1, এন থেকে ও হয়েছে +1। আচ্ছা, এইভাবে আমরা পেলাম। পরের লেটারটা দেখি, অন্য কালি দিয়ে করি তাহলে বুঝতে সুবিধা হবে। ই থেকে হয়েছে কি, সরি এইটা তো আমরা ভুল করলাম, এই দাগটা তো ভুল করলাম, দাগটা তো ও হবে, এই সোজাসুজি হবে। এন থেকে হয়েছে ও, এই সোজাসুজি হবে, এটা হবে +1। তারপরে ই থেকে ডি দেখি, ই থেকে ডি, ই থেকে ডি, ই ই ই কোথায় আছে, 1, এটা -1 আছে। ই থেকে ডি হচ্ছে -1। আবার ই থেকে এফ দেখি, ই এফ +1। আচ্ছা, এবার এটা দেখি, এন থেকে ডব্লিউ, এন থেকে এক্স থেকে ডব্লিউ দেখুন, এক্স থেকে ডব্লিউ -1, এক্স থেকে ডব্লিউ হচ্ছে -1। আবার এক্স থেকে ওয়াই দেখুন, এক্স থেকে ওয়াই দেখুন +1, একটা -1 একটা +1, তার মানে এটাও কি হবে, এটা -1 তারপরে +1 -1 দেখুন। টি থেকে এস হচ্ছে -1, আবার টি থেকে ইউ হচ্ছে +1, তার মানে এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, একবার -1 একবার +1। চলুন, কি আছে, সি আছে, তাহলে সি এর আগেরটা কি আছে, বি, পরেরটা কি হবে, ডি, বিডি, বিডি, একটা -1 +1। তারপর এল এরও, এল কোথায় আছে, এল এর আগেরটা পরেরটা, এল এর আগেরটা হচ্ছে কে, পরেরটা হচ্ছে এম, কে এম, এবার ডাইরেক্ট বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর ও, ওর আগেরটা পরেরটা, ওর আগে হচ্ছে এন, পরেরটা হচ্ছে পি, এইটা কিন্তু আগে, এটা যেন আগে করবে না, ঠিক আছে, যেহেতু এদিক থেকে আসছে। ওর আগে হচ্ছে এন, তারপর হচ্ছে পি, এন পি। সি, সি এর আগেরটা পরেরটা, সি যেহেতু এখানে কি পেয়েছে বিডি, এখানে বিডি বসিয়ে দিই, বিডি। তারপরে কে, কে এর আগেরটা হচ্ছে জে, তারপরটা হচ্ছে এল, জে, পরেরটা হচ্ছে এল। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখুন আপনারা বুঝতে পারলেন কিনা। এই কোয়েশ্চেন দেখুন, এই কোয়েশ্চেনটা এসএসসি জিডি এক্সামে এসেছিল। কোয়েশ্চেন কি বলেছে, এটাকে লেখা হয়েছে এটা, এটাকে এটা, তাহলে কনফিউজকে কি লেখা হবে। চলুন দেখি, তাহলে আমরা কি করব, মানগুলো আগে বার করব, মানগুলো যোগ বিয়োগ করে নিশ্চয়ই এটা আমরা পেয়ে যাবো, এটা একটা গ্যারান্টি। চলুন, পি, পি কততে আছে দেখুন, পি আছে 16তে, তাহলে এখানে 16 বসিয়ে দিন। এল আছে কত দেখুন, 12তে আছে। এ কততে আছে, 1-এ, সি আছে 3-এ, এ 1-এ, আর আছে 18তে, ডি আছে 4-এ। দেখুন মানগুলো আমরা বসিয়ে দিলাম। এবার এটা থেকে দেখবো এটা কিভাবে হয়েছে। আচ্ছা, পরপর যোগ করতে থাকুন। দেখুন 16 আর 12 যোগ করলে 28, 1 যোগ করলে 29। আচ্ছা, এই 29 কিন্তু চলে আসছে। এই তিনটে যোগ করে, এই তিনটে যোগ করে কিন্তু, এই তিনটে যোগ করলে কিন্তু এই 29টা আমরা পেয়ে যাচ্ছি। আবার এই 3 দেখুন, 3টা রয়ে গেছে, এই 3 কিন্তু বসে গেছে। এই তিনটে যোগ করে দিকে এটা আসে কিনা, 18 4 22, 1 23, তাহলে এই তিনটে যোগ করে কিন্তু এই 23 চলে আসছে। আচ্ছা, এটা সেম পদ্ধতি হয়েছে কিনা দেখি, তাহলে সবকটা মান আমরা কি করব, বসিয়ে দেবো। ডি কততে আছে, ডি আছে 4-এ, ও আছে 18-তে, এই সরি ও আছে 15-তে, আর আছে 18-তে, এম আছে 13, এ আছে 1-এ, টি হচ্ছে 20, এস হচ্ছে 19। সবগুলো যোগ করে দেখি, 15, 18, 33 আর 4-এ 37। হ্যাঁ, 37 কিন্তু চলে আসছে, এই কটা যোগ করে চলে আসছে, এই কটা যোগ করে চলে আসছে 37। দেখুন এই 13টা কিন্তু বসে গেছে। আবার এই তিনটে যোগ হবে, 20, 1 21 আর 40, 40 চলে আসছে, এই কটা যোগ করলে 40 চলে আসছে। এটা সেম পদ্ধতি অ্যাপ্লাই করব, এই তিনটে আর এই তিনটে যোগ করব, এটার মান আমরা বসিয়ে দেবো। তাহলে সি হচ্ছে 3-এ, সি হচ্ছে 3, ও হচ্ছে 15 আর এন হচ্ছে 14, ও হচ্ছে 15, এন হচ্ছে, ও হচ্ছে 15, এন হচ্ছে 14। এটা বসে দিই। ইউ কত দেখুন, ইউ হচ্ছে 21, এস হচ্ছে 19, ই হচ্ছে 5, 14, 29, 32, 32। এফ কত দেখুন, এফ হচ্ছে 6, তাহলে 6 বসিয়ে দিন। তারপরে 19 আর 21-এ হচ্ছে 40 আর 5-এ 45, 45, তাহলে 32, 6, 45, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার।
এই কোশ্চেন দেখুন, এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তাই কোশ্চেনটা আপনারা ট্রাই করুন। তা আমাদের এই রিজনিং এর কোডিং ডিকোডিং এর পার্ট 1 পার্ট 2 থাকবে, তাই পার্ট 1 পার্ট 2 দুটো ভালো করে করুন। দেখুন রিজনিং থেকে যত টাইপ কোশ্চেন আসবে, মানে একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত সমস্ত কোশ্চেন টাইপ কিন্তু এখানে দেওয়া থাকবে, তাই এক্সামে যাই আসুক না কেন আপনি কিন্তু পেরে যাবেন। এই দুটো টাইপ, দুটো পার্ট কিন্তু করুন। তা পার্ট যদি না খুঁজে পান ডিসক্রিপশনে দেখবেন লিঙ্ক দেওয়া থাকবে, পার্ট 1 এ পার্ট 2 এর লিঙ্ক দেওয়া থাকবে, আর পার্ট 2 তে পার্ট 1 এর লিঙ্ক দেওয়া থাকবে। চলুন দেখি এটাকে লেখা হয়েছে এটা, এটাকে লেখা হয়েছে এটা, তাহলে এটাকে কি লেখা হবে, গভর্নমেন্টকে কি লেখা হবে। চলুন এটা দেখুন একটু অন্য টাইপের করা হয়েছে, খুবই ইজি আছে কিন্তু, খুবই ইজি, পরীক্ষায় কিন্তু এমন টাইপেরই থাকবে। দেখুন কটা লেটার আছে, 1 2 3 4 5 6, 6টা লেটার আছে, কিন্তু আছে কত এখানে 5, মানে 6টা লেটার মাইনাস 1 করে দিই তাহলে কিন্তু আমাদের 5 চলে আসছে। 6টা লেটার 1 2 3 4 5 6, 6 মাইনাস 1 সমান 5। এটা দেখি 1 2 3 4 5 6 7 8, 8টা লেটার, 8 মাইনাস 1 সমান 7 চলে আসলো তো। তাহলে এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই করি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 মাইনাস 1 সমান 9 হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা, খুবই সহজ না, খুব জোর 10 থেকে 20 সেকেন্ড লাগবে। এই কোশ্চেন দেখুন, কোশ্চেনটা একটু অন্য টাইপের কোশ্চেন আছে কিন্তু খুবই ইজি কোশ্চেন আছে, তাই আমাদের মন দিয়ে পড়তে হবে আগে। কি বলেছে, যদি কোনো সাংকেতিক ভাষায় ইঁদুরকে বলা হয় কুকুর, কুকুরকে বলা হয় বানর, বানরকে বলা হয় সিংহ, সিংহকে বলা হয় সাপ এবং সাপকে বলা হয় হাতি, তাহলে কোন প্রাণীকে ঘরে পোষা হয়। ঘরে কোন প্রাণী মানে গৃহপালিত পশু, ঘরে কোন প্রাণীকে পোষা হয়, যে কুকুরকে পোষা হয়। এর মধ্যে যে যে প্রাণীগুলো আছে সেইগুলো দেখবেন, কি কি প্রাণী দেওয়া আছে, কুকুর আছে, বানর আছে, ইঁদুর আছে, সাপ আছে, হাতি আছে। তাহলে কোন প্রাণীকে ঘরে পোষা হয়, কুকুরকে পোষা হয়। কিন্তু কুকুরকে কি অ্যান্সার হবে, এত তো ইজি দেবে না ওরা, মানে এরকম তো দেবে না যে কোন প্রাণী ঘরে পোষা হয় কুকুর, একদম ডাইরেক্ট করে দিলেন না। কুকুরকে এখানে কি বলা হয়, আগে কি দেখবেন যে কি বলেছে আমাকে, কোশ্চেনের শেষে কি বলেছে, কোশ্চেনের শেষে কি বলেছে, কোন প্রাণীকে ঘরে পোষা হয়, ঘরে কাকে পোষা হয়, কুকুরকে পোষা হয়। এবার কুকুরকে এখানে কি বলেছে সেটা আপনি দেখবেন, কুকুরকে কি বলেছে, কুকুরকে বলা হয় বানর, এই যে লিখে দিয়েছে না, কুকুরকে বলা হয় বানর, বানর। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, কুকুরকে কি বলা হয় সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে ঘরে কি পোষা হয়, বানর, সেটা আমাদের অ্যান্সার। এই কোশ্চেন দেখুন, এই কোশ্চেনটা এবার ট্রাই করুন, নিজেরাই পেরে যাবেন। যদি কোনো সাংকেতিক ভাষায় ধুলোকে বাতাস বলা হয়, বাতাসকে আগুন বলা হয়, আগুনকে জল বলা হয়, জলকে রং বলা হয়, রংকে বৃষ্টি বলা হয় এবং বৃষ্টিকে ধুলো বলা হয়, তাহলে মাছ কোথায় থাকে। মাছ কোথায় থাকে, এর মধ্যে মাছ থাকে জলে, মাছ কোথায় থাকে, মাছ থাকে জলে। এবার জলকে কি বলা হয়, দেখুন এই যে জলকে কি বলা হয়, জলকে বলা হয় রং বলা হয়, জলকে রং বলা হয়। কাকে জল বলা হয় সেটা কিন্তু দেখবেন না, জল থেকে যাবেন, জলকে কি বলা হয়, জলকে বলা হয় রং, তাহলে রং হবে আমাদের সঠিক অ্যান্সার। মাছ কোথায় থাকে, তাহলে রং, রঙে থাকে, ঠিক আছে, সেটাই হবে আমাদের অ্যান্সার, রং। এই কোশ্চেন দেখুন, একটি নির্দিষ্ট কোড ভাষায় কলমের অর্থ কাগজ, কাগজের অর্থ হলুদ, হলুদের অর্থ কম্বল, কম্বলের অর্থ জামা, জামার অর্থ পেন, তাহলে আমরা কোথায় লিখি, এর মধ্যে আমরা কোথায় লিখি, কাগজ লিখি, তাই না, এখানে যেহেতু কাগজ দিয়েছে তাহলে কোথায় আমরা লিখি না, কাগজ লিখি। তাহলে কাগজের অর্থ কি, দেখুন এখানে লিখে দিয়েছে কাগজের অর্থ হলুদ, কাগজের অর্থ কি, কাগজের অর্থ হলো হলুদ, তাহলে আমরা কোথায় লিখি না, হলুদ, হলুদ হয়ে যাবে আমাদের অ্যান্সার। এই কোশ্চেনে দেখুন কি দিয়েছে, যদি কোনো সাংকেতিক ভাষায় এটাকে লেখা হয় এত, এটাকে লেখা হয় এত, এটাকে লেখা হয় এত, তাহলে অফ এর মান কত, অফ এর মান কত সেটা আমাদের বার করতে হবে। এটা দেখুন কি করে করতে হবে, আমাদের খুঁজতে হবে অফ কোথায় আছে, অফ কোথায় আছে, অফ এখানে আছে, অফ আছে এখানে, তাহলে এটাকে বলা হয় এটা, তাহলে অফ নিশ্চয়ই এই তিনটের মধ্যে কিন্তু অফ এর মান দেওয়া আছে। দেখুন এখানে 1 2 3, 1 2 3, তিনটে পার্ট আছে, এখানে দেখুন 1 2 3, 1 2 3, তিনটে, এখানে 1 2 3, 1 2 3, তা অফ যেহেতু 1 2 2 এ বলে অফ এর মান এলো তা কিন্তু হবে না, ঠিক আছে, এই তিনটের মধ্যেই কিন্তু অফ এর মান পাওয়া যাবে, কা এল ফড, এর মধ্যে কিন্তু অফ এর মান আছে। তাহলে আমরা কি করব না, কমন যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেবো। অফ এর মান, অফ আর কি কোথাও আছে, অফ দেখুন আর কোথাও আছে, থাকলে খুব ভালো হতো, কেন বলুন তো, ধরুন এখানে অফ আছে, তো এখানে অফ আছে, তাহলে এই দুটোতে কমন ওয়ার্ড যেটা পাবো সেটা আমরা অফ এর মান বসিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু অফ এক জায়গাতে আছে তাই আমরা দেখবো আদার্স এই দুটো অন্য জায়গায় আছে কিনা। তাহলে এখানে দেখুন, এখানে কা আছে, কা আছে, কা আর কোথায় আছে,
কা আছে, এখানে আছে। তাহলে এই দুটো লাইনের কমন ওয়ার্ড কি আছে, এইদিকে এসে দেখুন এই দুটো লাইনের কমন ওয়ার্ড দেখুন, এখানে সুজ, এখানেও সুজ আছে। তাহলে কমন ওয়ার্ড এই কা, কা বাদ দিয়ে দেবো। কায়ের মান কত, এখানেও সুজ আছে, সুজ আছে, যেহেতু কমন ওয়ার্ড, এখানে কা এখানে কা আছে। আর কি এই দুটো লাইনের মধ্যে কমন ওয়ার্ড আছে, নেই তো, শুধুমাত্র কা আছে, এখানেও কা আছে, এই দুটো কমন ওয়ার্ড পাচ্ছি। তাহলে এই দুটো লাইন থেকে আমরা কমন ওয়ার্ডটা বাদ দিয়ে দেবো। সুজ, সুজটা হচ্ছে কায়ের মান। আচ্ছা, এবার দেখবো এফ ও ডি আছে কিনা। এফ ও ডি কোথাও আছে কি না, এফ ও ডি কোথাও নেই। তাহলে এল ওটা দেখবো আছে কিনা। এল ও দেখুন এই লাইনে এল ও আছে, আর এই লাইনে এল ও আছে, প্রথম লাইন, দ্বিতীয় লাইনে, তৃতীয় লাইনে। তাহলে দ্বিতীয় লাইনে তৃতীয় লাইনের এখানে কমন ওয়ার্ড কি দেখুন, এখানে লেদার আছে, এখানেও লেদার আছে। তাহলে এল ও যেটা আছে সেটা এই দ্বিতীয় লাইন আর তৃতীয় লাইন। তাহলে দ্বিতীয় লাইন তৃতীয় লাইনের মান কি, এল ও আছে, এল ওর মান হচ্ছে লেদার। তাহলে এই দুটো বাদ হয়ে গেল। তাহলে অফ এর মান কি বাকি কি থাকলো, এফ ও ডি। তাহলে এফ ও ডি হলো অফ এর মান, এটা হলো অফ এর মান। দেখুন শুধু কমন ওয়ার্ডটা বাদ দিয়ে দেবেন, যে লাইনে আছে সেই লাইন থেকে বাদ দিলে আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে আসবে। এই কোশ্চেন দেখুন, এই কোশ্চেন হচ্ছে আগের মতো কোশ্চেন আছে, এটাকে এটা লেখা হয়, এটাকে এটা লেখা হয়, এটাকে এটা লেখা হয়। তাহলে এটা অলকে কি লেখা হবে আমাদের বার করতে হবে। তাহলে অল কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে, কোন লাইনে অল আছে। অল আছে দেখুন এখানে অল আছে, আর কোথাও অল আছে কি না, আর কোথাও কিন্তু অল নেই। তাহলে এই লাইনের যেটা আছে অল আর ফাইন, এর মধ্যেই কিন্তু অ্যান্সার হবে কিম সি রে, এর মধ্যেই কিন্তু অ্যান্সার আসবে। তাহলে অল আছে এখানে, তাহলে অলের মান তো আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা এই দুটোর মান আগে দেখি খুঁজে, অল যেহেতু আর কোথাও নেই, তাহলে আর দেখি কোথায় আছে। আর আছে, এখানে আছে, এখানে আছে, আর আছে, আর এই দুটোতে আছে। তাহলে এই দুটোতে কমন ওয়ার্ড কি আছে, কিম, কিম। আচ্ছা, আর এর মান কিম, কিম তো এখানেও আছে, তাহলে আর এর মান নিশ্চয়ই কিম না। এই দুটোতে আর কি কমন ওয়ার্ড আছে, আর কি কমন আছে, হ্যাঁ এস ই, এসি, এসি আছে, এখানেও এসি আছে, এখানে এসি কি আছে, আর এসি কিন্তু নেই। দেখুন এই যে এখানে এসি আছে, এখানেও এসি আছে, দুটো কমন ওয়ার্ড আছে, আর কিন্তু এসি নেই। তাহলে এই দুটো কি আছে, এখানেও আর আছে, এখানেও আছে, আর এর মান তাহলে আমরা কি পেলাম, এসি পেলাম। তারপরে ফাইন দেখুন, ফাইন এই যে এখানেও ফাইন আছে, এখানেও ফাইন আছে, এখানেও ফাইন আছে, তিনটে লাইনে ফাইন আছে, মানে তিনটে লাইনে কমন ওয়ার্ড কি আছে, কিম, কিম, কিম। কেমন চাইনিজ টাইপের লাগছে না, তাই এগুলোকে বলা হয় চাইনিজ কোডিং। কিম, 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 তিনটেতে আমরা পেলাম। তাহলে ফাইনের মান কি পেলাম, কিম পেলাম। তাহলে বাকি কি থাকলো, অল, আর এখানে কি বাকি থাকলো, আর। তাহলে অলের মান হচ্ছে, সরি আর ই, অলের মান হচ্ছে আর ই। দেখুন বুঝতে পারলেন কিনা। এই কোয়েশ্চেন দেখুন, এই কোয়েশ্চেন হচ্ছে আগের মতো কোয়েশ্চেন আছে, এটাকে লেখা হয় এটা, এটাকে এটা, এটাকে এটা লেখা হয়। তাহলে এটাকে কি লেখা হয়, এবার দেখুন দিস ইজ রিয়েল, এই তিনটাকে কি লেখা হয় সেটা আমাদের বার করতে হবে, এক এক করে আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখবো কি দিস, তারপরে ইজ, তারপর রিয়েল বার করব। দিস কোথায় আছে, দিস, 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 দিস দেখুন এখানে আছে, আর কোথায় আছে, আর কোথায় আছে, আর কোথাও নেই, আর কোথাও নেই। আচ্ছা, আর কোথাও যেহেতু নেই, তাহলে আমরা দিস যেহেতু এখানে আছে, তাহলে ইজ আর ফ্যাক্ট এই দুটো আমরা বার করি। ইজ কোথায় আছে, এখানে ইজ আছে, এখানে ইজ আছে, এখানে তিনটাতে ইজ আছে। তাহলে তিনটাতে কমন ওয়ার্ড কি দেখুন, তিনটাতে কমন ওয়ার্ড খুঁজুন। এখানে সিইউজেড, 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 এখানে কমন ওয়ার্ড কিন্তু সিইউজেড পেয়ে গেলাম। এই যে ইজ, 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 তিনটাতে কমন ওয়ার্ড পেলাম, তিনটে লাইনে সিইউজেড, সিইউজেড আর সিইউজেড আমরা পেলাম। তাহলে ইজ এর মান কি পেলাম, সি ইউ জেড, আমরা ইজ এর মান পেলাম। আচ্ছা, ফ্যাক্ট দেখি কোথায় আছে, এফ এস সি ফ্যাক্ট, ফ্যাক্ট আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে কমন ওয়ার্ড কি কি সেটা আমরা বাদ দিয়ে দেখি, এই দুটো লাইনে কমন ওয়ার্ড কি আছে, এখানে ফ্যাক্ট আছে, এখানে ফ্যাক্ট আছে। তাহলে এই দুটোতে কমন ওয়ার্ড আছে আর ইউ জেড, আর ইউ জেড। তাহলে ফ্যাক্টের হচ্ছে কমন ওয়ার্ড আর ইউ জেড। তাহলে ও সরি, ফ্যাক্ট কমন ওয়ার্ড তো বাদ দিয়ে দিলাম। তাহলে ইজটা, দিসটা দেখে, দিসের মান কি দেবে, বেরোলো ডি ইউ জেড। ফ্যাক্ট যেহেতু আমরা বাদ দিয়ে দিলাম, আর ইউ জেড আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে দিস পড়ে থাকলো। তাহলে দিসের মান কি পড়ে থাকলো, এখানে ডি ইউ জেড, এটা হলো দিসের মান, ডি ইউ জেড, এটা হলো দিসের মান, ডি ইউ জেড। তাহলে দিস পেয়ে গেলাম আমরা। তাহলে রিয়েল এর বার করবো, রিয়েল, রিয়েল কোথায় আছে, রিয়েল আছে, এখানে রিয়েল আছে। তাহলে এখানে ফ্যাক্ট আর ইজ দুটোই আমরা বেরিয়ে গেছে, ফ্যাক্ট আর ইজ দুটো, এই দুটো মান বেরিয়ে গেছে, বাকি কি পড়ে থাকলো, জি ইউ জেড। তাহলে রিয়েল যেটা মান সেটা জি ইউ জেড,
রিয়েল এর মান জি ইউজেড, বুঝতে পারলেন তো? দেখুন এই তিনটে যে আছে, ফ্যাক্ট, ইজ রিয়েল, জি ইউজেড, আর ইউজেড, সি ইউজেড, তা ফ্যাক্ট আর ইজ এর মান তো বেরিয়ে গেছে। সেটা কি কি মান বেরিয়েছে? একটা হচ্ছে আর ইউজেড বেরিয়েছে আর একটা সি ইউজেড। তাহলে পড়ে আছে কি? তাহলে রিয়েল এর মান যেটা পড়ে আছে সেটাই থাকবে, জি ইউজেড, জি ইউজেড, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা? তো এমন কঠিন না, একটু মন দিয়ে করুন, দেখুন খুবই সহজভাবে বুঝতে পারবেন। তাই এই কটা আইটেমই থাকবে, পার্ট 1 পার্ট 2 মধ্যে এই কটা আইটেম থাকবে, এই কটা আইটেম করুন, দেখুন এর মধ্য থেকে আপনি পেয়ে যাবেন। এই কোয়েশ্চেন দেখুন, এই কোয়েশ্চেনটা ডব্লিউবিপি এক্সামে এসেছিল, এর আগে যে এক্সাম হয়েছিল সেই এক্সামে এসেছিল। কি বলেছে? যদি কোনো লুপ্ত ভাষায় 405 এর অর্থ হলো তুমি হও সৎ, 460 এর অর্থ হলো তুমি হও জ্ঞানী, 257 এর অর্থ হলো তারা হয় সৎ, তাহলে সতের মান কত, সতের অর্থ কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে সৎ কোথায় আছে? সৎ দেখুন এই যে এখানে সৎ আছে, এখানে সৎ আছে, দুটো তো আমরা কমন পেয়ে গেছি, তাহলে তো খুবই সহজভাবে হয়ে যাবে। তাহলে এই দুটোতে কমন ওয়ার্ড কি আছে দেখুন, এই দুটোতে কমন ওয়ার্ড আছে 405 2 5 7, দেখুন এখানে 5 এখানেও 5 আছে, তাহলে এই দুটো তো কমন ওয়ার্ড আমরা কি পেলাম? 5 পেলাম। তাহলে সতের অর্থ হলো 5, সেটা হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোশ্চেন দেখুন, এই কোশ্চেনটা এসএসসি সিজিএল এক্সাম এসেছিল। তো কোশ্চেন এটাকে লেখা হয়, এটাকে তাহলে এটাকে মেশিনকে কি লেখা হয় সেটা আমাদের বার করতে হবে। তো দেখুন এই কোশ্চেনটা আমরা কি করব, দুভাবে করতে পারবো। দেখুন আমাদের মেশিন কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, তাহলে এই দুটোর মধ্যে কমন ওয়ার্ড কি আমরা বার করতে পারছি? না, এই দুটোর মধ্যে মেশিন তো আর নেই, অন্য কিছু তো কমন ওয়ার্ড আছে, সেই হিসাবে আমরা বার করতে পারবো। দেখুন কম্পিউটার এখানে আছে, এখানে আছে কম্পিউটার, তাহলে এই দুটোর মধ্যে কমন ওয়ার্ড কি কি আছে? আচ্ছা কমন ওয়ার্ড কি কি আছে দেখুন, এখানে কম্পিউটার আছে, ইজ আছে, এ আছে, দুটো লাইন যেহেতু আছে তাই কমন ওয়ার্ড বার করাটা আমার কঠিন হবে। যেহেতু এখানে কমন ওয়ার্ড আছে, 8 আছে, এই যে 8 আছে, 2 আছে, 1 আছে, এখানে 8 আছে, 2 আছে, 1 আছে, তাহলে কমন ওয়ার্ড কিন্তু এখানে 8 2 1 তিনটে পেয়েছে, 8 2 1 তিনটে পেয়েছে, তাহলে এই যে কমন ওয়ার্ড কম্পিউটার ইজ এ, কম্পিউটার ইজ এ, এখানেও তিনটে কমন আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে এখানে আছে ল্যাপটপ, তাহলে ল্যাপটপের মান নিশ্চয়ই 6, আর মেশিন আছে, বাকি কি সংখ্যা আছে? 7, তাহলে মেশিনের মান হচ্ছে 7। আপনি এটা এইভাবে করতে পারবেন। দেখুন ল্যাপটপের কটা লেটার? 1 2 3 4 5 6, 6টা লেটার, তাই ল্যাপটপের মান হচ্ছে 6। ইজ কটা লেটার? 1 2, তাই ইজ এর মান হচ্ছে 2। এ কটা লেটার? এ মান হচ্ছে 1। কম্পিউটার কটা? 1 2 3 4 5 6 7 8, তাই কম্পিউটারের মান হচ্ছে 8। কম্পিউটারের মান 1 2 3 4 5 6 7 8, 8, ইজ এর মান হচ্ছে 1 2, তাই 2। এইভাবেও কিন্তু আসতে পারে, ঠিক আছে? তাই এটাও শিখিয়ে রাখলাম। 2 এ হচ্ছে 1, তাই 1 এ মেশিন 1 2 3 4 5 6 7, 7টা লেটার, তাই মেশিনের মান হচ্ছে 7। 7 হয়ে গেল আমাদের অ্যান্সার। বন্ধুরা এই কোয়েশ্চেনটা আপনাদের হোমওয়ার্কের জন্য দেওয়া থাকলে তাই কোয়েশ্চেনটা করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে এইরকম অঙ্ক রিজনিং এর একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে ও প্র্যাকটিস সেট পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আর এটা আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।